স্ত্রী যদি পর্দা করতে না চায় সেক্ষেত্রে স্বামীর করণীয়টা কি? স্ত্রী যদি পর্দা করতে না চায় সেক্ষেত্রে স্বামীর করণীয়, আমাদেরকে শুরুতে আমরা বলেছিলাম যে ইসলামে নিষিদ্ধ কর্মগুলো কেউ যদি লিপ্ত হয় তাহলে তার দুটো দিক রয়েছে, অস্বীকার করে লিপ্ত হওয়া আর স্বীকার করে লিপ্ত হওয়া। অস্বীকার করে লিপ্ত হলে যেমন জানা অশ্লীল জানা ব্যভিচার, কেউ বলবে যে এটা ইসলামে কিসের হারাম, মানি না, তাহলে সে মুসলিম থাকবে সে না। কুফর করলো। জি, ঠিক তেমন পর্দা এটি ইসলামে ফরজ, অপরিহার্য বিষয়। কেউ যদি বলে কিসের পর্দা, আমি মানি না, তাহলে সে মুসলিম থাকতে পারবে না। দ্বিতীয়, কেউ যদি বলে যে ইসলামে পর্দা অপরিহার্য কিন্তু আমি মানতে পারছি না, তাহলে বলবো তিনি কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন। তো স্বামীর অবশ্যই কর্তব্য হলো তার স্ত্রীকে সঠিক দিন সম্পর্কে জানানো, শেখানো, বোঝানো, নিজে ও মানুষের সহযোগিতা নিয়ে। এরপরেও যদি এই ফরজ কাজ কোনো স্ত্রী বর্জন করে তাহলে কিভাবে সেই স্বামী স্ত্রীকে মেনে নিতে পারে? তার অধীনে ফরজ কাজ বর্জন করবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, লা ইয়াদখুলু আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলে? দায়ুস হলো ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা অশ্লীলভাবে, বেহায়া বলে, বেপর্দাভাবে চলে, অথচ তিনি তা প্রতিরোধ করেন না, বাধা দেন না। সুতরাং আপনার স্ত্রী সেটা মানবে না, আপনি তাকে বাধা দিচ্ছেন হয়তো ঠিকই, কিন্তু আপনার বাধাও সে কখনো গ্রহণ করবে না, তাহলে তো আপনাকে ভয়াবহ শাস্তি হয়তো তার কারণে ভোগ করতে হবে, সে তো শাস্তি ভোগ করবেই। সুতরাং আমরা বলবো, বোঝানোর পরেও যদি সে মানতে না রাজি হয় তাহলে একজন মুসলিম আরেকজন এই ধরনের নারীকে নিয়ে শান্তিতে দুনিয়া ও আখিরাতে থাকতে পারে না।